আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী প্রিয় বন্ধুরা। আজকে আমরা শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের অফিস সহায়ক 20তম গ্রেডের এটার লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান 70, আর মার্চের 6 তারিখে পরীক্ষা হয়েছে। আজকের এই অফিস সহায়ক প্রশ্নে আমাদের দেওয়া যে সাজেশনটা ছিল ওইখান থেকে প্রথম যে মডেল টেস্টটা ছিল ওইটা থেকেই দেখেন ইংলিশ প্যারাগ্রাফটা কমন আসছে। তো এই সাজেশনটা আপনারা 11 থেকে 20তম গ্রেডের অফিস সহায়ক সকল লিখিত প্রস্তুতির জন্য নিতে পারবেন। স্ক্রিনে দেখানো যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের অফিসিয়াল, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। প্লাস এই সাজেশনটা পিডিএফ এবং হার্ড কপি দুইটা ফরম্যাটে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। প্রথম প্রশ্ন ছিল সুন্দর কর্মপরিবেশ সৃজনে অফিস সহায়ক পদের ভূমিকা বিষয়ে 10 বাক্যের একটা অনুচ্ছেদ লিখতে হবে। একটা অফিসের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে অফিস সহায়কগণ পর্দার আড়াল থেকে মেরুদণ্ড হিসেবে কাজ করেন। অফিসের ফাইলপত্র ও নথিপত্র সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখা, মানে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখা আর কি, এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া তাদের অন্যতম প্রধান দায়িত্ব। অর্থাৎ এক অফিস থেকে অন্য অফিসে, অথবা এক টেবিল থেকে অন্য টেবিলে, অথবা এক রুম থেকে অন্য রুমে পৌঁছে দেয়। তারা অফিসের আসবাবপত্র ও সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ নিশ্চিত করেন। দাপ্তরিক চিঠিপত্র ও নোটিশ যথাসময়ে নির্দিষ্ট ডেস্কে পৌঁছে দিয়ে তারা কাজের গতিশীলতা বজায় রাখেন। কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় চাহিদা পূরণে এবং দাপ্তরিক আতিথেয়তা মানে হলো আপনার এখানে চা খাওয়ানো, এই টাইপের কাজ আর কি। তাদের ভূমিকা কাজের চাপ কমিয়ে দেয়। অফিসের বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও আসবাবপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সদা সজাগ থাকেন। দর্শনার্থী বা সেবা গ্রহীতাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে তারা অফিসের পেশাদারিত্ব ও সুনাম বৃদ্ধি করেন। অফিসের শৃঙ্খলা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ যোগাযোগ সহজতর করতে তারা সেতুবন্ধন হিসেবে কাজ করেন। জরুরি প্রয়োজনে বিভিন্ন বিভাগীয় কাজের সমন্বয় সাধনে তাদের উপস্থিতি অপরিহার্য। পরিশেষে বলা যায় তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে একটি অফিস কর্মী বান্ধব এবং গোছানো প্রতিষ্ঠানে পরিণত হয়। এক কথায় প্রকাশ ছিল অক্ষির সমীপে সমক্ষ, যা খুব শীতল বা উষ্ণ নয়, নাতিশীতোষ্ণ। শুকনো পাতার শব্দ মর্মর, যা বলা হয়েছে উক্ত একই গুরুর শীর্ষ সতীর্থ। এখানে মোট 5টা এক কথায় প্রকাশ ছিল, এবং এই 5টাই আমাদের এই টার্গেট সাজেশনটা থেকে হুবহু কমন আসছে। আচ্ছা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যাবেন। এরপরে দেখেন শুদ্ধ বানান লিখতে হবে। দুরবস্থা শুদ্ধ বানান। গীতাঞ্জলিতে অবশ্যই রস্বইকার হয়। নিশিথিনী ব্যতীত আর নিরহংকার। এখানে কয়টা? 5টা। এই 5টা হুবহু আমাদের শীট থেকে কমন আসছে। সন্ধি বিচ্ছেদ ভাবুক, ভৌ যোগ হুক, উদ্ধার, উত যোগ হার উদ্ধার, কান্না, কাঁদ যোগ না কান্না, প্রতিচ্ছবি, প্রতিযোগ ছবি প্রতিচ্ছবি, ইতোমধ্যে, ইত বিসর্গ যোগ মধ্যে, ইতোমধ্যে। এগুলো আলহামদুলিল্লাহ এটা থেকে কমন আসছে। যারা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন অফিস সহায়কের লিখিত প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাজেশন হলো এটা। বুক ফেয়ার একটু আগে তো ভিডিও শুরুতেই দেখাইলাম যে প্যারাগ্রাফ এখান থেকে কমন আসছে। মেক সেন্টেন্স উইথ মিনিং। অল ইন অল মানে হলো সর্বে সর্বা। মিস্টার সেন ইজ দ্য অল ইন অল অফ দ্য অফিস। মিস্টার সেন হলো অফিসের সর্বে সর্বা। অল এট বেস্ট এখানে হবে এট বেস্ট মানে হলো বড় জোর। দ্য স্টেডিয়াম ওয়াজ এট বেস্ট অনলি হাফ ফুল। নেক্সট প্রশ্ন। বাই হুক অর বাই ক্রক, যে কোনো উপায়ে হি ডিসাইডেড টু উইন দ্য কম্পিটিশন। বাই হুক অর বাই
ক্রক, রেড লেটার ডে অর্থ হলো স্মরণীয় দিন। দ্য ডে আই গট মাই ফার্স্ট জব ওয়াজ এ রেড লেটার ডে ফর মি। এবিসি মানে হলো প্রাথমিক জ্ঞান। হি ডাজ নট ইভেন নো দ্য এবিসি অফ কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান ডাজ নট নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান। হি ইজ প্রুভড বাই হিজ সাকসেস। রূপা ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। হি ইজ অ্যাফ্রাইড অফ ওয়াটার, এখানে হি ডিপেন্ডস অন ইউ, সে তোমার উপরে নির্ভরশীল। হি ইজ ফন্ড অফ মিউজিক। এই পাঁচটাও আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে কমন আসছে। পরের প্রশ্ন ছিল ট্রান্সলেশন। আমার একটা সাদা জামা আছে। আই হ্যাভ এ হোয়াইট শার্ট। ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। লুক বিফোর ইউ লিভ। জসিম একটা কাজ শেষ করেছে। জসিম কাজটি শেষ করেছে। জসিম ও হ্যাজ ফিনিশড, ফিনিশড পাস্ট টেন্স, ইডি যুক্ত হয়েছে দ্য ওয়ার্ক। মুক্তা স্কুলে যায়। মুক্তা গোজ টু স্কুল। আজ অফিস বন্ধ। টুডে অফিস ইজ ক্লোজ টুডে, সরি দ্য অফিস ইজ ক্লোজড টুডে। ট্রান্সলেশনগুলো কমন ছিল। অঙ্ক ছিল যে পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4। এখানে 11 হলো পিতা আর পুত্র হলো 4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? এখন পুত্রের বয়স 4 বছর হলে পিতার বয়স 11 বছর। পুত্রের বয়স 1 বছর হলে 11/4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স হবে 11 × 16/4। 4 4 16, 4 11 44। তাহলে বাপের বয়স কত? 44 বছর। একজন দোকানদার একটা ঘড়ি ক্রয় করছে 990 টাকা দিয়ে, ঘড়িটা বিক্রি করছে 10% ক্ষতিতে। 990 টাকা দিয়ে কিনে 10% ক্ষতিতে বেচছে। এখন দোকানদার ঘড়িটি কত টাকায় ক্রয় করছে সেটা বের করতে হবে। চলুন আমরা প্রশ্নটা দেখি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে হবে কত? 100 থেকে 10% বিয়োগ হবে, অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ হবে, তাহলে 90 টাকা। 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, 90 টাকা 10% ক্ষতিতে বিক্রি করছে। এখন বিক্রয় মূল্য যদি 90 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে 100/90, আর বিক্রয় মূল্য যদি 990 টাকা হয় 100 × 990/90। এখানে 0 0 কাটেন, 9 11 কত? 99। তাহলে 11 রে 100 দিয়ে গুণ করলে হয় 1100 টাকা। তাহলে ওটার দাম কত ছিল? দাম ছিল 1100 টাকা, আর সে বিক্রি করছে 990 টাকা। এই জন্য তার 10% ক্ষতি হয়েছে। একটা সংখ্যার যোগফল 462, এর প্রথম 4টা সংখ্যার গড় 52 আর শেষ 5টার গড় হলো 38। পঞ্চম সংখ্যাটা কত? এই টাইপের অঙ্ক কিভাবে করবেন? 10টা সংখ্যার যোগফল 462 আর প্রথম 4টার গড় 52, তাহলে কি হবে? প্রথম যেহেতু 4টা বলছে, 4টার যোগফল কি হবে? 52 × 4, 208। তাহলে প্রথম 4টা কত পাইলাম? যোগফল 208, আর শেষ 5টা গড় হলো 38, তাহলে 38 দিয়ে 5-এর গুণ হবে 190। এখন 5টা আর এই 4টা মোট 9টা সংখ্যার যোগফল হবে 208 আর 190 যোগ করবেন 398। পঞ্চম সংখ্যাটা কত হবে? প্রথমে যেটা ছিল 462 থেকে 395 বিয়োগ করে দিলে 64 পাবেন। এটাই হলো মূলত পঞ্চম সংখ্যা। মান নির্ণয়ের একটা অঙ্ক ছিল। অঙ্কটা হলো x + 1/x = 1 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করে। এটা হলো a³ + b³ এর সূত্র। সূত্রটা কি? a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। এখানে x আর x কাটা যাবে, আর মানগুলা বসাই দেন। x + 1/x এর মান কত? 1। এই 1 বসান। মান বসানোর পরে 3 একে 3, 1 থেকে 3 গেলে -2। কেন -2 কেন হয়েছে? কারণ এখানে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য -2 হয়েছে।
আরেকটা অঙ্ক যেটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, এই টাইপের অঙ্ক প্লাস মাইনাসের খেলা। প্লাস মাইনাসে ভুল করলে অঙ্ক আসবে না, উত্তর আসবে না। দেখেন এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের আগে আছে কি মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে এই মাইনাস ঠিক আছে, তারপরে আবার এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে -1, ওকে। এরপরে এই পুরো সেকেন্ড ব্র্যাকেটটা কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো গুণ হবে। এখানে এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখেন এটা প্লাসের মাইনাসের কাটা, তাহলে আর থাকে কি a+1। এটার উত্তর হলো a+1। অনেকে জাস্ট এই প্লাস মাইনাস গুণ করতে পারে না বা গুণ করতে ভুল করে বিদায় এই অঙ্কের অধিকাংশ সময় উত্তর ভুল দিয়ে আসে। বাংলাদেশের সংবিধানে কতটা অধ্যায় আছে? 11টা অধ্যায়। রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ 136তম সদস্য হলো জাতিসংঘের। স্ট্যাচু অফ পিচ এটা হলো দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত। আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটা? রাশিয়া হলো সর্ববৃহৎ। ইরানের মুদ্রার নাম হলো তুমান। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটা? সাহারা মরুভূমি। আর হলো ভিটামিন কোনটার অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে। তো এই ছিল অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। যাদের অফিস সহায়ক রিলেটেড সাজেশন প্রয়োজন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এই নাম্বারটা আমরা ডেসক্রিপশনও দিয়ে দিব, সেখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করে সাজেশন কালেক্ট করে নিতে পারবেন। পিডিএফ অথবা হার্ড কপি দুইটাই আছে, যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন।